দুটো বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে যে এই পরিস্থিতিটা এমন যেখানে তার পক্ষে কাজ করার ক্ষেত্রে নানা অসুবিধার জায়গা তৈরি হচ্ছে এবং সেইটা এমন অবস্থা তৈরি করছে যে তিনি কাজ চালিয়ে নিতে পারবেন কিনা সে নিয়েও তার মধ্যে একটা সংশয়ের মতো তৈরি হয়েছিল। তিনি ভেবেছিলেন যে কাজ যদি ভালো মতো চালিয়ে যেতে না পারা যায় তাহলে তো দায়িত্ব থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু আবার যে দায়িত্বের জায়গা তিনি নিয়েছেন, সারা দেশবাসীর প্রত্যাশা, রাজনৈতিক দলগুলো সহ দেশের জনগণের যে ভরসার জায়গা আছে সেই সব উপলব্ধি করে তিনি সকলের সাথে আবার আলাপ আলোচনা করছেন কিভাবে এই পরিস্থিতিটাকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া যায়। দ্বিতীয় আরেকটি বিষয়ের উপর তিনি গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে যে দেশের সার্বিক যে রাজনৈতিক এবং নিরাপত্তাগত পরিস্থিতি, নানা ধরনের আশঙ্কার জায়গা এখানে তৈরি হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরে আমাদের পরাজিত যে ফ্যাসিস্ট শক্তি, তাদের নানান রকম তৎপরতা, গোপন প্রকাশ্য এবং তাদের যে বিদেশি সহযোগীরা, তারা যেভাবে নানা ধরনের এই যে অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই সব কিছুকে বাধাগ্রস্ত, ব্যাহত কিংবা ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে, সেইটা একটা আশঙ্কাজনক অবস্থা আছে। সেই ক্ষেত্রে তিনি সকলের যে ঐক্য, সেই ঐক্য কামনা করেছেন, যে রাজনৈতিক দিক থেকে এবং দেশের শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, সমস্ত জনগণ এবং বিশেষভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সকলে মিলে আমরা যদি একটা ঐক্যবদ্ধ জায়গায় থাকি, তাহলে এই যে অভ্যুত্থানের অর্জন, গণতান্ত্রিক যে আমরা প্রক্রিয়ায় আছি, একটা উত্তরণের জায়গায় আমরা যাচ্ছি এবং সর্বোপরি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনোটাই বাধাগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত করার শক্তি কেউ পাবে না। তো সেই জায়গা থেকেই তিনি বৈঠক আহ্বান করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি কথা বলছেন। আমরা আমাদের দিক থেকে বলেছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে এই যে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে যে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করেছেন, একদিকে হত্যাকারীদের বিচার, অন্যদিকে জনগণের যে প্রত্যাশা, দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটা আমূল সংস্কারের জায়গায় যাওয়া, গণতান্ত্রিক সংস্কারের জায়গায় যাওয়া এবং বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত করার যে ক্ষমতা, সেইটা অর্জন করার বিষয়ে দায়িত্ব, এইটাকে বাস্তবায়ন করার যে দায়িত্ব এই সরকার নিয়েছে, আমরা পরিষ্কারভাবে বলেছি এটা সম্পন্ন করেই আপনাদের সরকারকে যেতে হবে এবং এর অন্যথার কোনো সুযোগ নেই। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনগণ যেহেতু একটা ভরসার জায়গায় রেখেছে, সেই তাকেই এই দায়িত্ব পালন করতে হবে। যত বাধাবিঘ্নই থাকুক, প্রতিকূলতা থাকুক, সেটা তার মনের উপরে যত চাপই সৃষ্টি করুক না কেন, আজকে যে ঐতিহাসিক জাতীয় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, সেই দায়িত্ব তাকে পালন করে, সম্পন্ন করে বাংলাদেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নানা ধরনের অনাস্থা, অস্থিতিশীলতা তৈরি হয়েছে, অনাস্থা নানা পারসেপশন তৈরি করছে, এক একজন সম্পর্কে এক একজনের পারসেপশন বদলে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে দূরত্ব তৈরি হচ্ছে এবং সেই দূরত্ব এবং অনাস্থা, পারসেপশনই নানাভাবেই আমরা দেখতে পাচ্ছি যে একটা অস্থিতিশীলতারও কোনো কোনো ক্ষেত্রে জন্ম দিচ্ছে। কাজেই আমাদেরকে এই যে অনাস্থার জায়গা এবং এর ফলে যে দূরত্বের জায়গা তৈরি হচ্ছে, সেই অনাস্থা এবং দূরত্ব, অনাস্থা এবং দূরত্বের জায়গাটা আমাদেরকে দূর করতে হবে এবং এই অনাস্থা, দূরত্বের জায়গা দূর করতে গেলে আমাদের ঘনিষ্ঠ আলাপ আলোচনা দরকার, যাতে একে অপর সম্পর্কে যে ভুল পারসেপশনগুলো তৈরি হচ্ছে সেইটা যাতে যথাসম্ভব কমিয়ে আনা যায়। সত্যিকার অর্থে প্রত্যেকে কি চাইছেন এটা আমরা পরস্পর সম্পর্কে জানি এবং সেই অনুযায়ী আমরা কর্মপন্থা তৈরি করতে পারি। আমরা বলেছি জনগণ একটা দৃশ্যমান বিচার দেখতে চায়, অর্থাৎ বিচারের যে প্রক্রিয়াটি সেটি দৃশ্যমান দেখতে চায়। এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তার সরকারের পক্ষ থেকে বিচার বিভাগকে এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং বিচার প্রক্রিয়া
বিচারের যে নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে এবং সেখানে কোনো রকম দীর্ঘসূত্রিতা যাতে না হয় এবং একই সাথে আন্তর্জাতিক মান যাতে বজায় থাকে সেটার ব্যাপারে সরকার সচেতন আছে, সরকার সেই বিষয়ে করছে। ফলে দৃশ্যমান বিচার প্রক্রিয়াকে আরো অল্প সময়ের মধ্যেই দেখতে পাওয়ার আশা তিনি ব্যক্ত করেছেন এবং যেটা আমাদের সকলের জন্যই প্রয়োজন। একই সাথে সংস্কারের ক্ষেত্রেও আমরা যেটা বলেছি যে আগামী 15ই জুলাইয়ের মধ্যে, যেহেতু ঐকমত্য কমিশন ইতিমধ্যে 15ই জুলাইয়ের মধ্যে সময় নিয়েছে, এই 15ই জুলাইয়ের মধ্যে যাতে একটা যে সমস্ত প্রশ্নে ঐকমত্য হয় আর নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে, ফর্মাল ইনফর্মাল সমস্ত প্রক্রিয়া নানান আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত পয়েন্টে ঐকমত্য হয় সেগুলোকে জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আকারে দ্রুততম সময়ে ঘোষণা করতে হবে। আর যে সমস্ত পয়েন্টগুলোতে দ্বিমত থেকে যাচ্ছে সেইগুলো যাতে জনগণের কাছে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা নিয়ে যেতে পারি, এইটাই পদ্ধতিগত জায়গা এবং এই পদ্ধতির ব্যত্যয় যাতে না ঘটে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এটাই পদ্ধতি, কনসেনসাস এবং বাকিটা জনগণের কাছে নির্বাচনের মধ্যে যাবে। এই পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতি আসলে এখানে গ্রহণ করার কোনো সুযোগ নেই, কেননা সেটা একটা কনফ্লিক্টের জন্ম দেবে এবং নানা ধরনের সংঘাত আমাদের পুরো প্রক্রিয়াটাকে ব্যাহত করতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে নির্বাচন, এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি বিচার এবং সংস্কারের যেমন আমরা রোডম্যাপ চাই, নির্বাচনেরও সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। সরকার ইতিমধ্যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে কথা বলেছেন, আমরা বলেছি অন্তত পক্ষে সুনির্দিষ্ট মাস কিংবা সপ্তাহটি যদি সুনির্দিষ্ট করা যায় তাহলে সমস্ত রাজনৈতিক দলের দিক থেকে কিংবা সাধারণ মানুষের মধ্যেও, সমগ্র দেশবাসীর মধ্যেও নির্বাচন বিষয়ে একটা পরিকল্পনা প্রস্তুতি গ্রহণ করার জন্য তাদের জন্য সুবিধা হয় এবং এটা রাজনৈতিক স্থিতিশীলতা যেমন নিয়ে আসবে তেমনি অর্থনীতির ক্ষেত্রে একটা স্থিতিশীলতা আনবে। কেননা অর্থনৈতিক ক্ষেত্রে যে বিনিয়োগের প্রয়োজন সেই বিনিয়োগ নতুন প্রাণ সঞ্চালন করবে, কিন্তু সেই বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করতে হলো নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ কিংবা একটা সপ্তাহ, সেইটা খুব প্রয়োজনীয়। এ বিষয়ে তিনি বলেছেন যে এইটা অত্যন্ত জরুরি, তার সরকারও সেটা মনে করে এবং তারা যেটা ভেবেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং 30শে জুনের একদিনও সেদিকে যাবেন, এটা তিনি পুনরায় উচ্চারণ করেছেন এবং তিনি বলেছেন যে আসলে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার ক্ষেত্রে তার সরকারের একমাত্র বিবেচনা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশটা দরকার, সেই পরিবেশটা কারা আনন্দ করবে, প্রশাসন সহ সমস্ত যারা এর সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো। এই প্রতিষ্ঠানগুলো যেহেতু পুনর্গঠনের মধ্যে আছে সে কারণে সরকার